তুমি দেনমোহরের 40 লক্ষ টাকা পর্যন্ত তোমাকে দিছিলাম, তাহলে এইসব কেন? তুমি এসব বিক্রি করতেছো কেন রাস্তায় রাস্তায়? এক মিনিট, আমি আসছি। বসো। তোমার জন্য খাবারের ব্যবস্থার পরে তো তোমার দেনমোহরের 40 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছিলাম, তাহলে এমন কেন? তুমি দিতে চাইনি। তোমার সাথে আমার ছোট ছোট কিছু বিষয় নিয়ে ঝগড়া হইতো, আমি সেটা আমার মাকে জান। তুমি আমার যোগ্য না, সবসময় এগুলো বলতো, কানের কাছে এগুলো শুনতে শুনতে আমি। আর তুমি যে আমাকে 40 লাখ টাকা দিছো ডিভোর্সের পর, বিশ্বাস করো আমি টাকাটা তুমি দিছো ঠিকই, কিন্তু টাকাটা আমি আমার হাতেও পাইনি। আমার ভাই বললো নামে চক্রান্ত করে সে বাড়িটা তার নিজের নামে কিনছে। বাড়ি কেনার কিছুদিন পরে নাকি আমার সাথে থাকবে না। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে তোমার বউকে নিয়ে আলাদা থাকো। পরে বাদ করেনি, আমার ভাবি আমাকে বাসা থেকে বের করে দিছে। রাস্তা রাস্তা ঘুরছি, থাকছি যেন আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও তোমার জীবনটা ভালোভাবে চলতে পারে, কিন্তু তোমার ভাই যে তোমার সাথে এমন কিছু যেমন কর্ম তেমন ফল। আমি আমার কর্মের ফলটা পাইছি, তো ছেড়ে চলে গেছি। এতগুলো টাকা নিতে হয়েছে আমার কাছ থেকে। আমি তো যাই হোক, আমার যেতে হবে। ডিভোর্স হয়ে গেছে, তুমি এখনো আমাদের ছবিটা রেখে দিছো কেন? ছবি না, তোমার মতো আর কাউকে কখনো পাইনি। আমাকে মাফ করে দাও, ক্ষমা করবে না প্লিজ, আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার সাথে সারা জীবন থাকতে হবে। তোমার মতো মানুষকে দেখ, এই দেখো এখানে দুটো ড্রয়ার আছে, ওপরটা বলছি 2 মিনিট চুপ করে সেটা শোনো না। হ্যালো, বলছি আমি ওই গলফ ক্লাব থানা থেকে ওসি বিক্রম সেন কথা লিপস্টিক পরাও মা দেখি। কি বাবা, বনুকে লিপস্টিক পরাচ্ছো? একটা ছোট বাবা, কোথায় যে রাখলাম জিনিসটা? কাজে তাড়াহুড়ো করছো কেন? সকালে ঘুম থেকে উঠেই একগুচ্ছ কাজ করতে করতে আমার প্রত্যেকদিন অফিসে যেতে লেট হয়ে যায়। আরে একটু না হয় লেট হলো, তাতে কি হবে? আরে ধুর বাপ, কি হলো এটা? এত তাড়াহুড়ো করলে হয়? এই ছাড়ো তো। এ কি তুমি? এই যে এত তাড়াহুড়ো করে গেলে, আবার 1 ঘন্টার মধ্যে ফিরে এলে যে? আমার সঙ্গে এসো। আরে কি হয়েছে বলবে তো? শোনো, এখানে পাউডার, কাজু, কিশমিশ সমস্ত কিছু এর মধ্যে। আরে এগুলো আমাকে কেন বলছো? কি হয়েছে? যেটা বলছি 2 মিনিট চুপ করে। দুটো ড্রয়ার আছে, ওপরের ড্রয়ারটাতে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, যেমন ধরো আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, আর আমাদের মেয়ের কিন্তু এই যে মাথার ধারে বালিশের নিচে গদির এখানে আছে, বুঝতে পেরেছো? আরে এসব কথা তুমি আমাকে কেন বলছো? কি হয়েছে? যেটা আলমারিতে একটা সাইডে তোমার সমস্ত জামা কাপড় সাজানো আছে, আর আরেকটা সাইডে গোল্ডের জামা কাপড় সাজানো আছে, আর তার নিচের তাকে। তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আর যেটা বলছি সেটা 2 মিনিট একটু চুপ করে শোনো না। এই 10 তারিখ গোল্ডের স্কুল খুলছে, সকাল 7টায় গোল্ডের বলছো কি হয়েছে? তোমার ফোন বাজছে। হ্যালো, বলছি আমি ওই গলফ ক্লাব থানা থেকে
থেকে ওসি বিক্রম সেন কথা বলছি। করেছেন বুঝলেন? হোয়াট? স্পট ডেট। আরে হ্যাভ ইউ গন ম্যাড? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পূজা, পূজা, পূজা! বডিটা আইডেন্টিফাই করার জন্য সিটি হসপিটালে চলে আসুন, তাড়াতাড়ি আসুন। আসছি।